গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাপের বাড়িতে দ্বিতীয় দিন সকালবেলায় উঠে পড়েছি, ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করছি। আর এখানে এসে তো মানে আরামই আরাম, মানে কোনো কাজ নেই, দেখতেই পাচ্ছেন। মেয়েটাকেও খাইয়ে দিচ্ছে আমার ঠাকমা আর কি। তো এই যে পুচকুকে সকালবেলায় ব্রাশ টাশ করিয়ে দিয়েছি, এদিকে ঠাকমা খাইয়ে দিচ্ছে হরলিক্স। তাই দেখছি, আমি ভাবছিলাম যে ও হয়তো খাবে না বম্মার কাছে, তো দেখছি না, খাচ্ছে বেশ। তো এই যে, আর এইদিকে রায়েরও তো দাঁত মাত মাজা হয়ে গেছে। কি করবে, এখানে পড়াশোনা নেই, কিছু নেই, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে দেখুন রান্নাঘরে চলে এসেছি। এই যে এখানে তো মেয়ে দুধ জাল দেওয়া হচ্ছিল আর কি বাটিতে, সেটাই দেখতে এলাম। দেখছি জাল দেওয়া হয়ে গেছে। এটা রান্নাঘরটা অনেকটাই বড়, বেশ রান্নাঘর। তারপরে বাজারে গেছিলাম, বাজার থেকে এই যে মাছ টাছ নিয়ে এসেছি আর কি। এটা রুই মাছ, আর এদিকে আছে চিংড়ি মাছ। তো মাছ নিয়ে এসেছিলাম বাজারে, ভিডিও আর আপনাদেরকে দেখাইনি আমাদের এখানকার বাজার। আর এখানে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এদিকে পটল চিংড়ি হবে, সেই জন্য সব কাটাকুটো করছে। তো এই যে এখানে ঠাকমা কাটছে তরকারি, আগে মা কাটছিল, তারপরে কিন্তু ঠাকমা কাটছে এদিকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো তারপরে ওরা তরকারি কেটে দিচ্ছে আর আমি রান্না করছি। এই যে আজকে আর কি দাদাকে খাওয়ানো হবে, আইবুড়ো ভাত খাওয়ানো হবে, সেই জন্য কিন্তু রান্না বান্না করছি, ছোটখাটো আয়োজন করেছে আর কি। এই যে সকালবেলা বাজারে গেছিলাম, ঠাকমার সাথে বাজার করে নিয়ে এসেছি। এখানে রান্না বান্না আমিই করছি, যেহেতু মাও করতে পারবে না, ঠাকমাও করতে পারবে না, আমাকেই রান্না করে দিতে হবে। ওকে বলেছিলাম আমাদের বাড়িতে যেতে, গিয়ে আইবুড়ো ভাত খেতে, তো যাইনি, আমি চলে এসেছি, সেই জন্য কিন্তু আমাদের বাড়িতেই কিন্তু রান্নাটা করে দিচ্ছি। তো সচরাচর আমি বাড়িতে রান্না করি না, এই বাড়ি এসে যেহেতু এই রান্নাটা করতে নেই বলে আমি কিন্তু রান্না করছি। এইদিকে মাই সবকিছু গুছিয়ে দিয়েছে আর কি, আর সবজি টবজি কেটে ধুয়ে মশলা করে সব কিন্তু মা এগিয়ে দিয়েছেন, আমি রান্না করছি বসে বসে। আর এত পরিমাণে গরম পড়েছে, মানে আমাদের ওই দিকে থেকে কিন্তু এইদিকে বেশি গরম। তো ভিডিও করছি বলে সবাই একটু হাসাহাসি করছিল। মানে কেউ তো ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, জোর করে আর কি আনা। আর এইদিকে উনুনটা কিন্তু গ্যাসের মতনই, দুই দিকে কিন্তু রান্না করা যায়। তো এই উনুনটাই কিন্তু রান্না, মানে উনুনটা তৈরি করেছে আমার ঠাকুমা আর কি। তো এই যে আমি এখন ভাজাগুলো আগে তৈরি করে নিচ্ছি, তারপরে লাস্টে মাছের ঝোল, পটল চিংড়ি এগুলোই করব। আর তারপরে এইদিকে রান্না বান্না আমার হয়ে গেছে, আর মা এদিকে করছে রুটি, যেহেতু আমার ঠাকুমা ভাত খাই না, রুটি খাই, সেই জন্য কিন্তু এই যে রুটি তৈরি হচ্ছে। তো আমার এইদিকে মোটামুটি রান্না হয়ে গেছে। এই যে ভাত, আর এটা হচ্ছে মেয়ের ভাত, মেয়েকে খাওয়াচ্ছিলাম, খাইনি। আর এটা হচ্ছে সকালবেলায় একটু পান্তা ভাত ছিল সেইটা। আর এখানে এই যে ভাজা হয়ে গেছে, শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, এই যে এইগুলো হয়ে গেছে। আর এইদিকে মাছের ঝোল, কালারটা দেখছেন কি সুন্দর এসেছে, একদম লাল টকটকে। আর এইদিকে পটল চিংড়িটা ওই পাশে কড়াইতে বসানো আছে। তারপরে কিন্তু পিসি চলে এসেছে, পিসি, ওই যে দেখলেন ওটা হচ্ছে আমার পিসি। আর এই যে দাদাকে এখন গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। এই যে আমার দাদা বসে পড়েছে, ওকে এই যে প্রথমেই আমি আশীর্বাদ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে। তো এই সামান্য আয়োজনটুকুই করেছি, যেহেতু আমি তো পুরো থতমত খেয়ে যাচ্ছি, কারণ এইসব আমার কোনো অভিজ্ঞতা নেই, এর আগে কোনোদিন করিও নি, কাউকে দিও নি, এই প্রথম। তো যতটুকু পেরেছে, আর গরমের মধ্যে তো রান্না বান্না বেশি করতে পারে না, আর ও বেশি, আমার দাদা বেশি রান্না পছন্দ করে না, সিম্পল, ও তো কিছুই করতে দিচ্ছিল না, মাছের ঝোল আর ভাত বলছিল, তাও আমি এই জোরজার করে একটু ভাজা মাজা বা এই পটল চিংড়ি এগুলো কিন্তু করেছি। আর এদিকে ঠাকুমা হাসাহাসি হচ্ছিল, সবাই আর কি খুব মজা করছে। কালকের ভিডিও, মজাদার ভিডিও আসতে চলেছে, আপনারা সবাই দেখবেন আর কি, কালকে ভিডিও কিন্তু খুব মজা হবে আর কি। এই যে দাদা এদিকে খাচ্ছে, আর এই যে পিসি দাঁড়িয়ে আছে, আমার পরে কিন্তু পিসি আশীর্বাদ করবে।
এই যে তারপরে আমি প্রদীপের এই মানে তাপটা দিচ্ছিলাম আর কি, এটা ভুলে গেছিলাম, তো ওই জন্য দাদা দেখিয়ে দিচ্ছিল প্রদীপের তাপটা দে। তো এই যে ওকে প্রদীপের তাপটা দিচ্ছিলাম। তারপরে বলছিলাম যে ও আমাকে প্রণাম করবে না আমি ওকে প্রণাম করবো, এটাই যেহেতু ওর আমি মানে ওটা আমার দাদা হয়, আমি তো ছোট, তো এই আর কি। তারপরে বলছিলাম যে না, সবাই বলছিল দাদাকে আমি প্রণাম করি, তো দাদা বললো না প্রণাম করতে হবে না, সেজন্য কিন্তু ওর গালে একটা চুমু খেয়ে নিলাম। আর এই যে তারপরেই কিন্তু পিসি আশীর্বাদ করছে, কালকে কিন্তু দাদার বিয়ে, তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, মন্দিরে আর কি বিয়ে হবে আর কি। তো এই জন্য ছোটখাটো হয়, বুঝতেই পারছেন এখন বাড়িতে মা এই বাবা বা দাদু কেউই সেরকম নেই, মানে বেঁচে নেই আর কি, ওনারা মারা গেছেন। তো কোনো রকম ভাবে আর কি মন্দিরে বিয়েটা দেওয়া হবে, আপনাদের সঙ্গে শেয়ার করব সমস্ত কিছুই। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই, ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পিসি কিন্তু খুব সুন্দর দেখতে। তো আমার দাদারও বয়স বেশি না, কিন্তু 24 বছর বয়স আমার দাদার। তো প্রণাম করতে যাচ্ছিল, প্রণাম নিলে না আর কি পিসি, সেটাই বলছিল যে প্রণাম করতে হবে না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিও। তো খেয়ে নিক। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে।